আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? জানি এই মুহূর্তে কেউই বেশি ভালো নেই, কারণ আমাদের দেশের পরিস্থিতি ভালো না। দেশের মানুষ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকতে পারি না। তো আমরা জানি বিভিন্ন অঞ্চলে প্রচুর বন্যা হইতেছে, আর বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করব এবং যে যা পারবো তাই দিয়ে সহযোগিতা করব। তো আপনাদের ভাইয়াও ইতিমধ্যে 2-3 জনের সাথে সহযোগিতা করেছে, শরিক হয়েছে, যতটুক পেরেছে ততটুক দিয়ে সহযোগিতা করেছে। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব এবং সাথে কটা পোলাও রান্না করব। তো দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, তবুও তো রান্নাবান্না করতে হয় কম আর বেশি, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে, ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো মনটা খারাপ হলেও কিছু করার নাই, রান্নাবান্না তো কম বেশি করতেই হবে। তো আর আমরা যারা ইউটিউবে কাজ করি, তো সবাই জানি যে ইউটিউবে কাজ করতে হলে রুলস মেনে কাজ করতে হয় এবং রেগুলারই ভিডিও দিতে হয়। তো এক একজনে এক এক ধরনের ভিডিও আপলোড দেই। কেউ ফানি ভিডিও বানায়, কেউ রান্নাবান্নার চ্যানেল আছে, কারো আবার গান বাজনার চ্যানেল আছে। যে যে কাজে পারদর্শী সে সেই কাজের দেখায় ভিডিওতে। তো আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, বাড়িতেই থাকি, রান্নাবান্না করি বেশি, এজন্য রান্নাবান্নার চ্যানেলটাই আমার চ্যানেলে সব রান্নাবান্নার ভিডিওই আপলোড করে থাকি। তো এখন ইউটিউব কোম্পানি তো বুঝবে না যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ। তো ভিডিও আপলোড না দিলে রিচ কমে যাবে এবং ওয়াচ টাইমও কেটে নেবে। এই জন্য রেগুলারে ভিডিও দিতেই হয় আমাদের, কম আর বেশি। তো এখানে আমি পোলাওটা রান্না করে নিলাম কথা বলতে বলতে। অলরেডি তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকে আমি পোলাও, মাংস এবং সাথে ইলিশ মাছ ভাজি করব, সাথে পাতলা ডালও রান্না করব, ভাতও রান্না করব। পোলাওটা রান্না করতেছি বাচ্চাদের জন্য, আর আপনাদের ভাইয়ার আর আমার জন্য ভাত রান্না করব এবং সাথে ডাল রান্না করব। তো আমার পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো আজকে কোনো রেসিপির কথা বললাম না, কি মশলা দিয়ে কি রান্না করলাম। আজকে শুধু সময় উপযোগী কিছু কথা বললাম, যে বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ সেটাই বললাম। তো সব সময় অনেক টেনশন করি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অনেক টেনশন করি, অনেক দোয়া করি। তো আপনারাও সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে। এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। আল্লাহ চাইলে সব ঠিক করে দিতে পারে। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো এখানে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম পোলাওটা। এখন পোলাওটা বেড়ে ঘরে নিয়ে বাচ্চাদের খেতে দিব, কারণ এখন 2টার উপরে বেজে গেছে। তো এখন আমি সবাইকে প্লেটে খাবার সাজিয়ে দিচ্ছি। তো আজকে এই কথাগুলি বললাম কারণ কিছুদিন যাবৎ ধরে সবাই আমরা ইউটিউবে, ফেসবুকে দেখতেছি যে প্রচুর বন্যায় অনেক বাড়িঘর ভেসে যাচ্ছে, অনেক ছোট ছোট বাবুরাও বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে। তো এগুলি দেখলে খুবই খারাপ লাগে। তো আজকে আর কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না, শুধু বন্যার ক্ষতিগ্রস্তদের কথায় মনে আসতেছে। তো কিছুদিন আগেও বাংলাদেশে একটা শোকাহত ঘটনা ঘটে গেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, আমরা সবাই জানি কম আর বেশি। তো তখনও অনেক খারাপ লাগছে, অনেক খারাপ মনের ভিতরে অনেক খুঁটিনাটি চিন্তাভাবনা হয়েছে। তো এখনও সেম কাজটাই করতেছে, সারাক্ষণ মনের ভিতরে ওই একটা চিন্তাভাবনাই যে দেশের পরিস্থিতি এত খারাপ, কিভাবে ঠিক হবে, আল্লাহ আপনি ঠিক করে দেন। সব সময় খালি এই কথাটাই মনে চিন্তাভাবনা আসে। তো আজকে আপনাদের সাথে এই কথাটাই আমি ভিডিওতে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।
তো আপনারা যদি সবাই পাশে থাকেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার মতো, আপনারাও যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন, যাতে কমেন্টটা দেখে আমি বুঝতে পারি যে আপনারও একটা চ্যানেল আছে বা আপনিও আপনার পাশে আমাকে দরকার, তাহলে আমি ইনশাল্লাহ আপনার পাশে থাকবো। ধন্যবাদ।